সালামান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো মূলত বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রণবীর কাপুর অভিনীত তার আপকামিং সিনেমা নিয়ে। তো রণবীর কাপুর প্রিভিয়াসলি ব্রহ্মাস্ত্র তে কাজ করেছে। তার ব্রহ্মাস্ত্র সিনেমাটা নিয়ে অনেকেরই মিক্সড রিয়াকশন, বাট আমার ভালো লেগেছিল সিনেমাটা। সেই সিনেমাটা ভিএফএক্স ওয়েতে যেভাবে ডেলিভার করে আমার অবশ্যই সেটা বেটার লেগেছিল। তো ব্রহ্মাস্ত্র পার্ট 2 নিয়ে নির্মাণ করার কথা পরিকল্পনা করেছে অয়ন মুখার্জি। তো সব কিছু ঠিকঠাক থাকলে ব্রহ্মাস্ত্র 2 হয়তো আপকামিং 2027 বা 28 সালের মধ্যে কোনো এক বছরে ব্রহ্মাস্ত্র পার্ট 2 আসতে পারে। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাহিদ কাপুর অভিনীত তার নতুন সিনেমা ও রোমিও বলে সিনেমাটা নিয়ে। এই সিনেমাটা বড় পর্দায় 45 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে। ওভারঅল এই সিনেমাটা 61 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে। এই সিনেমাটা অবশ্যই মানে আরেকটা এরকম সিনেমা হলো যেখানে শাহিদ কাপুর তার যে ওই ক্যাপাবিলিটিটা আছে 50 কোটি 60 কোটি ওই মানে ওই কালেকশনের মধ্যেই সে নিজের কালেকশনটাকে মেনটেন করেছে। শাহিদ কাপুরের সিনেমা মানে 200-300 কোটি টাকা হবে, সেই জিনিসটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জননায়গন বলে, যেটা থালাপতি বিজয়ের লাস্ট সিনেমা হিসাবে আসার কথা ছিল জানুয়ারিতে, বাট সেই সিনেমাটা রিলিজ করেনি। তো এই সিনেমাটা এখনো অবধি এই সিনেমা নিয়ে মানে কেস চলছে একটা। তো এপ্রিলের মধ্যে এর কিছু একটা আউটকাম বেরিয়ে আসবে, হয়তো 2026-এ এই সিনেমাটা আমাদের কাছে বড় পর্দায় আসবেই না। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে ডিসি টিজারটা নিয়ে। অবশ্যই দুর্দান্ত লেগেছে আমার ডিসি টিজারটা। লোকেশ সব কিছুই করছে এলসিইউ বাদ দিয়ে, এবং ওয়ামিকা গাব্বি অবশ্যই নজর কেড়ে নিয়েছে। এই সিনেমার মূলত একটা লাভ ট্রায়াঙ্গেল কাইন্ড অফ কিছু জিনিস থাকতে চলেছে, ব্রুটালিটি অবশ্যই ভরপুর থাকতে চলেছে। লোকেশকে ব্যাপক লাগছে, অনিরুদ্ধের বিজিএম দুর্দান্ত, এবং এই দুটো ক্যারেক্টার সবাইকে শেষ করেছে ওয়ামিকা এবং লোকেশের জুটি। আমার ব্যাপক লেগেছে এই কাজটা। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে রামচরণ অভিনীত তার আপকামিং সিনেমা পেদি বলে সিনেমাটা নিয়ে। এই সিনেমাটার অ্যাকশন নিয়ে যেটা আপডেট উঠে এসছে সেটা হচ্ছে লাস্টে যে ক্লাইম্যাক্স অ্যাকশনটা সেটা নাকি 30 মিনিটসের টানা অ্যাকশন থাকতে চলেছে। রামচরণের প্রত্যেকটা সিনেমাতে এই আপডেটটা খুব কমন থাকে, তো এটা নিয়ে আমি বেশি এক্সাইটেড নয়। এর পরবর্তী ফার্জি 2 সেটা আসতে চলেছে। শাহিদ কাপুরের নিজে কনফার্ম করেছে যে সে এই সিনেমার শুটিংয়ের সাথে যোগদান করেছে। তো ফার্জি 2 নিয়ে আমি বিশাল এক্সাইটেড আছি। রাজান ডিকের কাজ আমার দুর্দান্ত লাগে, তো ফার্জি 2 নিয়ে আমি এক্সাইটেড। বারাণসী সেটা নিয়ে অলরেডি অনেক রকমের মাল্টিপল আপডেট উঠে আসছে। এখন এই সিনেমার আপডেট হিসাবে একটা বড় আপডেট উঠে এসছে যে কিচ্চা সুদীপকে আমরা এই সিনেমার পার্ট হিসাবে দেখতে পাবো। ইভেন রামের যে চরিত্রটা, যেটা সিনেমার একটা অংশে দেখাবে যেখানে মহেশবাবু অ্যাজ এ রাম প্লে করবে, সেই সিনটার জন্য মহেশবাবু 6 মাস ধরে প্রিপারেশন নেয়। এর পরবর্তী যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে দৃশ্যম 3 রিলিজ করছে এপ্রিল মাসে। অজয় দেবগানের ভার্সন নয়, মোহনলালের ভার্সন দৃশ্যম 3 রিলিজ করছে এপ্রিল মাসে। তো দৃশ্যমের সবসময় রিমেক ভার্সন অজয় দেবগান রিলিজ করে। আমি জানি না এটা তারা বলেছিল স্ক্রিপ্টে অনেক কিছু চেঞ্জ করবে, সেটা কিভাবে করবে এটা আমার মানে জানার বাইরে। প্রলয়ের পার্ট 2 আসতে চলেছে, এটা কিন্তু অলরেডি কনফার্ম করে দিয়েছে, এবং জি5-এ সেটা আসতে চলেছে। শাশ্বত চ্যাটার্জি অ্যাজ এ মানে প্রলয়ের সেকেন্ড পার্টে কিরমভাবে ফেরে সেটাই দেখার। এর পরবর্তী যেটা নিয়ে কথা হলো কাকাবাবুর ফ্র্যাঞ্চাইজে 2027 সালেও একটা কাজ আসতে চলেছে। তো ফ্র্যাঞ্চাইজ ওরিয়েন্টেড কাজ যেহেতু প্রচণ্ডভাবে সাকসেসফুল হচ্ছে, তো সেটাও মানে এসবিএফ এর তরফ থেকে কাকাবাবু 2 মানে কাকাবাবু আবার একটা ফ্র্যাঞ্চাইজের পার্ট, সেটা এই বছরে নির্মাণ করা হবে। এর পরবর্তী তুম্বা 2 নিয়ে একটা বড় আপডেট উঠে আসছে যে তুম্বা 2 এর জন্য অ্যাজ এ ভিলেন হিসাবে অক্ষয় খান্না এবং নওয়াজুদ্দিন সিদ্দিকীকে নাকি দেখা যাবে। তো এরা দুজন যদি এই সিনেমার পার্ট হয়ে থাকে, এবং ও উল্টো দিকে সোহম শাহ, তো বিগেস্ট কিছু হবে। তো আমি বিশাল এক্সাইটেড হয়ে গেছি এই আপডেটটা পাওয়ার পর। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সুপার ডিলাক্স বলে যে সিনেমাটা তোমরা দেখেছো যেখানে বিজয় সেতুপতি কাজ করেছিল, সেই সিনেমাটার যে পরিচালক আছেন থিয়েগ রাজা কুমারন, সে একটা সিনেমা নির্ধারিত করতে চলেছে, এবং সেই সিনেমায় আমরা মূলতভাবে এখানে আবার বিজয় সেতুপতি এবং তার পাশাপাশি রক্ষিত শেট্টি এবং আরও অন্যান্য বড় বড় অভিনেতাদের আমরা এই সিনেমার মধ্যে মূলত দেখতে পাবো। শাহিদ কাপুর রশ্মিকা মান্দানাকে নিয়ে ককটেল 2 অবশ্যই বানানো হচ্ছে, এবং তারপরেও একটা সিনেমা নির্মাণ করা হবে, এবং এই সিনেমাটাকে পরিচালনা করবে হচ্ছে অমিত রায়। এর পাশাপাশি সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে মহেশ বাবুর কিন্তু আপকামিং দিনে একটা প্রজেক্ট আসতে চলেছে,
সন্দীপ রেড্ডি ভাঙ্গা অনেক দিন ধরেই মহেশ বাবুর সাথে কাজ করতে চলেছে, মানে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে বারবার। অ্যানিম্যাল সিনেমাটা তার কাছেই প্রথম অফার করা হয়েছিল, তো দেখার যে মহেশবাবুকে ব্রুটালভাবে কেউ কখনো দেখেনি, তো সেই সারপ্রাইজ মহেশবাবুকে কিরমভাবে দেখতে পায় লোক। এর পরবর্তী যেটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে হীর রাজা বলে একটা কাজ আসতে চলেছে জাভেদ আলী, এই জাভেদ আখতার অবশ্যই, ইমতিয়াজ আলী এই সিনেমাটা মানে ডিরেকশন দেবে, এবং ইমতিয়াজ আলী অবশ্যই মানে তার লেলা মাজনু যেটা খুব কাল্ট একটা কাজ, যেটা যখন রিলিজ করেছিল সে তখন বড় পর্দায় চলেনি, এবং ইমতিয়াজ আলীর এই সিনেমাটা কেরম হয়, তার ভাই আবার ডিরেক্ট করতে চলেছে কাজটা, তো দেখার যে সেটা কেরমভাবে ডেলিভার করে তারা। আমি বিশাল এক্সাইটেড আছি এবং আশা করবো এই সিনেমাটা যখন বড় পর্দায় রিলিজ করবে তখন সেই ভ্যালুটা অডিয়েন্স দিতে পারবে যেটা রিলিজের সময়ের জন্য যেন সেটা প্রকাশ না করা হয়। এবং অন্তিম যে আপডেট সেটা হচ্ছে যে ডন 3 নিয়ে এখন শোনা যাচ্ছে যে ফারহান আক্তার নিজে নাকি ডন 3 সিনেমার পার্ট হতে চলেছে অ্যাজ এ ডন হিসাবে। এটা নিয়ে আর কিছু আমার বলার নেই, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাঙ্কস টু অল, বাই।